নিষেধাজ্ঞার মুখেও যুক্তরাষ্ট্রের কাছে নতি স্বীকার করতে নারাজ ইরান। পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে সরাসরি আলোচনার সম্ভাবনা প্রত্যাখ্যান করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। মঙ্গলবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এই কথা জানান তিনি। জ্বালানি ইস্যুতে দীর্ঘদিনের দ্বন্দ্ব যুক্তরাষ্ট্র ইরানের। মসনদে যেই বসুক পেজিশকিয়ান প্রশাসনের বিরুদ্ধে অবস্থানের কোনো পরিবর্তন ঘটে না। তবে একের পর এক নিষেধাজ্ঞা দিলেও অব্যাহত আছে রপ্তানি কার্যক্রম। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর সবশেষ সোমবার তেহরানের ৩০টিরও বেশি জাহাজ ও ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন। তবে এত কিছু করেও দমানো যাচ্ছে না পেজিশকিয়ান প্রশাসনকে। চাপ সত্ত্বেও যুক্তরাষ্ট্রের কাছে নতি স্বীকার করতে নারাজ দেশটি। এবার পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে সরাসরি আলোচনার সম্ভাব্য প্রস্তাব প্রত্যাখ্যান করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। মঙ্গলবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তিনি বলেন, চাপ প্রয়োগের মার্কিন নীতি বাতিল না করা হলে কোনো আলোচনা হবে না। এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া দেখায়নি ট্রাম্প প্রশাসন। তবে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের তেল রফতানি শূন্যে নামিয়ে আনতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টাই নিষেধাজ্ঞা আরোপের পেছনে কাজ করছে। ইরানের সঙ্গে ২০১৫ সালে একটি পারমাণবিক চুক্তি হয়। এর ৩ বছর পর ২০১৮ সালে ট্রাম্প যুক্তরাষ্ট্রকে সেই চুক্তি থেকে প্রত্যাহার করেন। পাশাপাশি ইরানের অর্থনীতিকে বিপর্যয় করে তুলতে নিষেধাজ্ঞা পুনর্বহাল করে। এরপর থেকে পাল্টা পদক্ষেপ হিসেবে পারমাণবিক চুক্তির শর্ত লঙ্ঘন করে ইউরেনিয়াম সমৃদ্ধির পথে হাঁটে তেহরান। আফরিন মৌ, নিউজ 24।